बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिअति अमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम वशर्रिल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालतिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা বই ধরে পড়তেছিলাম, আপনারা জানেন। বইটার ইংরেজি নাম Causes Behind the Increase and Decrease of Iman। শায়েখ আব্দুর রাজ্জাক আল আব্বাদ, মদিনা ইউনিভার্সিটির টিচার। বাবা চ্যান্সেলর ছিলেন মদিনা ইউনিভার্সিটির, টিচার বা ইসের মানে ইসের পোস্টে ছিলেন, খুব স্বনামধন্য পজিশনে ছিলেন এবং মসজিদ নববীতে রেগুলার করতেন, দার্স করতেন। বয়সের কারণে এখন বন্ধ আছে তার দার্স, ছেলে দার্স করেন এখন। আপনাদেরকে আগের সপ্তাহে বলছি যে আমরা যখন মদিনায় ছিলাম 2 দিন আমার ফ্যামিলির মানুষরা তার দার্স অ্যাটেন্ড করছে ফজরের নামাজের পরে। যাই হোক, ওনার অনেক বই আছে। আমরা আমাদের আইসিডি হালাকায় ওনার একটা বই পড়ছি, ওই বয়স্কদের কিভাবে ট্রিট করতে হবে তার উপর একটা বই। আর এটা হচ্ছে ইমান বাড়া কমা নিয়ে। ইমান বাড়া কমা জিনিসটা আমরা সবসময় আহলুস সুন্নাত জামার আয়োজনগুলোতে আমরা বলে থাকি, কিন্তু এটা কি মিন করে এবং এটার কিভাবে বাড়ে এবং কিভাবে কমে বা কি কি কারণে বাড়ে কমে, এইসব নিয়ে তো ডিটেলস আমরা চিন্তা কখনো করি নাই। সত্যি কথা, আমি নিজেও এই বইটা দেখার আগে বুঝি নাই যে এটা নিয়ে এত কিছু ভাবার আছে, কিন্তু আসলে অনেক কিছু ভাবার আছে এই ব্যাপারটা নিয়ে। যাই হোক, আমরা গতদিন যেখানে শেষ করছিলাম তারপর থেকে আজকে পড়বো। গতদিন আমরা একটা হাদিস পড়ে তার একটু এক্সপ্লেনেশন পড়ে শেষ করছিলাম। সেই হাদিসটা ছিল আপনার তিরমিজির হাদিস এবং আলবানির হাসান সহি, আলবানির মতে সহি, উনি সহি আর তিরমিজি যে ওনার আছে তাহকিক করছেন তিরমিজির, সেটা হাদিস এটা। তো এখানে আবু উমামা রাদিয়াল্লাহু আনহু তার বর্ণনা আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন। আমি জাস্ট হাদিসটা পড়তেছি, একটু পেছন থেকে শুরু করা আর কি। The excellence of scholar over the worshipper is like my excellence over the lowermost of you। সাহাবীদের ভিতরে সবচেয়ে কম জ্ঞানী যিনি বা সবচেয়ে সবচেয়ে কম মর্যাদা সম্পন্ন যিনি, তার উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মর্যাদা বা এক্সেলেন্স, সেটার সাথে উনি তুলনা করছেন যে কমন ওয়ার্শিপার, যে কোনো ওয়ার্শিপার মানে যে কোনো আল্লাহর বান্দা, তার উপরে স্কলারদের এক্সেলেন্সটা হচ্ছে ওইরকম তুলনা করছেন আর কি। তারপরের কথাটা, এটা আরেকটা হাদিস আমরা পড়ছি। তো indeed Allah, his angels, the inhabitants of the heavens and earth, আল্লাহ তার ফেরেশতা সমূহ, আকাশের বাসিন্দা সমূহ এবং পৃথিবীর বাসিন্দা যারা আছেন, even an ant in the hole and the fish, একটা গর্তের ভিতরে পিঁপড়া এবং মাছ, এরা সবাই supplicate for the one who teaches good to the people। যে জ্ঞান শিক্ষা দেয় বা মানুষকে জ্ঞান শেখায় অথবা মানুষকে জ্ঞানের কথা বলে, তার জন্য দোয়া করে। আচ্ছা, এটা আমরা শেষ করছি গতদিন। এরপরে আসছে যে দিস ইজ ট্রু ফর দ্য ওয়ান হু, এরপরে এক্সপ্লেনেশনে করছেন, আমরা একটু গেলাম না, গতদিন আমরা পড়ছি যেহেতু। তারপরে আরেকটা জায়গায় বলতেছেন দিস ইজ ট্রু ফর দ্য ওয়ান হু ইজ গিভেন তৌফিক টুয়ার্ডস অ্যাক্টিং আপন দ্যাট হুইচ হি নোজ। এরপরে বলতেছেন যে আসলে মানে সেই অনুযায়ী কাজ করলে মানে যে জ্ঞান সে যে জ্ঞান সে লাভ করে,
সেই অনুযায়ী কাজ করলে কেবল এই মর্যাদাটা পাওয়ার ব্যাপার। That's the scholar who knows his Lord, his prophet, and commands and boundaries set by Allah. He distinguishes between that which Allah loves and is pleased with and that which he hates and rejects. Thus he acts in accordance to the commands of Allah. এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। এটা নিয়ে ডিটেলস আসতেছে পরে, যে জানলে শুধু হবে না, সেই অনুযায়ী সে কাজ করে। জানা কিন্তু অনেক মানুষ, যে জন্য জন আরবেরি অথবা আপনার ডাব্লিউ মন্টেগোমারি ওয়াট বা এই ধরনের কাফেরদের ভিতর যারা কোরআন হাদিস নিয়ে গবেষণা করছেন, তারা আমাদের কাছে স্কলার না, তাদের এই মর্যাদা নাই, তাদেরকে আমরা সেই মর্যাদাই করি না, বিকজ তারা সেই অনুযায়ী কাজ করেন নাই, বা সেটাকে যদি বিশ্বাস করেও থাকেন, জানছেন এবং বিশ্বাস করেও থাকেন। আমরা আগেও বলছি আপনাদেরকে যে অনেক কাফের মুশরিক আছেন বা বিধর্মী আছেন যারা কোরআন হাদিস সম্বন্ধে জানছেন, সেটা বিশ্বাসও করছেন, কিন্তু সেই অনুযায়ী কাজ করেন নাই, সুতরাং তাদের সেই মর্যাদা নাই। আমরা হয়তো কখনো পড়ি তাদের লেখা, কিন্তু তাদের সেই মর্যাদা নাই যে মর্যাদার কথা এখানে বলা হয়েছে। Thus he acts in accordance to the commands of Allah with respect to that which he approaches and refrain from. সে যার কিছুর কাছে যায় এবং যা কিছুতে বিরত থাকে, সেই সব কিছুতে সে আল্লাহর আদেশ মেনে চলে, সেই অনুযায়ী সে তার জীবনযাপন করে। তো এটা যেমন যারা সে অনুযায়ী কাজ করে তাদের বেলায় প্রযোজ্য, তাদের মর্যাদা যেরকম উচ্চ মর্যাদার, ঠিক যারা সেই অনুযায়ী কাজ করে না, তার জন্য তার নলেজটা কি হয়, একটা কার্স বা অভিশাপ হয়ে দাঁড়ায়। হিজ নলেজ উইল বি এ কার্স ফর হিম, তার জন্য সেটা একটা অভিশাপ হয়ে দাঁড়াবে, যে জানলো কিন্তু সেই অনুযায়ী কাজ করলো না। এটা ছোট্ট করে বলছেন, পরে ডিটেইলস এ নিয়ে আলোচনা করবেন। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এবং আমরা কিন্তু অনেকেই অজান্তে অথবা হয়তো একটু মানে খুব লাইটলি নিয়ে জিনিস, ব্যাপারগুলোকে লাইটলি নিয়ে বা হালকাভাবে নিয়ে আমরা হয়তো অনেকেই এই ক্যাটাগরিতে পড়ে যাব। আমরা অনেকেই অনেক কিছু জানি কিন্তু সেই অনুযায়ী কাজ করি না, বিশেষত ফরজ হারাম হালালের ব্যাপারে যখন আসবে। এরপরে এখানে আল আজুরি বলে একজন ইমাম ছিলেন, তার একটা উদ্ধৃতি করবেন। আপনার উনি 877 ইংলিশ মানে খ্রিস্টানি যেটা ক্যালেন্ডারে বা ইসাই ক্যালেন্ডারে 877 শতাব্দীতে ওনার জন্ম বাগদাদে, এবং মৃত্যু হচ্ছে 970 শতাব্দীতে মক্কাতে। একজন ইমাম ছিলেন, বড় আলেম ছিলেন, তার একটা বর্ণনা এখানে করবেন। এখানে তার একটা উদ্ধৃতি আমরা মোটামুটি ভাবে পড়বো, উদ্ধৃতিটা পুরাটাই পড়বো হয়তো। তো ওনার কথা বলতেছেন, ওনার বলতে গিয়ে বলতেছেন, সিঙ্গেল আউট দোজ অফ হিজ ক্রিয়েশন, কে বলছেন? আল্লাহর কথা বলতেছেন। আল্লাহ সিঙ্গেল আউট দোজ অফ হিজ ক্রিয়েশন whom he loved and then guided them to iman, যাকে আল্লাহ ভালোবাসছেন, যাদেরকে আল্লাহ ভালোবাসছেন এবং তাদেরকে ইমানের পথ দেখাইছেন বা ইমান নসিব করছেন, তাদেরকে তাদেরকে আল্লাহ সিঙ্গেল আউট করছেন। বইটার নাম হচ্ছে আখলাকুল উলামা, ফেমাস বই, ওনার বই আর কি, তার বই, সেখান থেকে উদ্ধৃতি আসবে এখন। He further singled out from amongst the believer those whom he loved and favored them by teaching them book and hikmah. প্রাথমিকভাবে বলতেছেন যে যাদেরকে ইমান নসিব করছেন তাদেরকে সমস্ত সৃষ্টি থেকে আল্লাহ আলাদা করছেন, আলাদা করে ফেভার করছেন বা আলাদা করে চুজ করছেন বা আলাদা করে পথ দেখাইছেন। সমস্ত সৃষ্টির চেয়ে তারা আলাদা। এটা তো আমরা এমনি বুঝি, যে আমরা যখন একটু একটু এইভাবে চিন্তা করি বা আমাদের ডিসকাশনে আসে এটা, যে সবচেয়ে বড় ফেভার কি আমাদের লাইফে, সবচেয়ে বড় ব্লেসিং কি, যে আমরা একটা মুসলিম ফ্যামিলিতে জন্মাইছি অথবা মুসলিম হিসাবে জন্মাইছি বা মুসলিম আসি বা মুসলিম হয়েছি সেটা। কিন্তু তারপরে বলতেছেন যে তাদের ভিতরে আবার
সিঙ্গেল আউট করা, তাদের ভিতরে আবার আলাদা করছেন আল্লাহ যাদেরকে তার কিতাব এবং হিকমা, হিকমা বলতে এখানে সুন্নাহর কথা বোঝানো হচ্ছে, সেটা শিক্ষা দিয়েছেন যাদেরকে। হি লাভ অ্যান্ড ফেভার দেম বাই টিচিং দেম বুক অ্যান্ড হিকমা। তারপরে আমরা তার ইটা পড়বো আর কি, মানে তার লেখাটা একটু বড়, আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন ইনশাআল্লাহ। হি গ্রান্টেড দেম দ্য তৌফিক, তাদেরকে সামর্থ্য দিচ্ছেন বা তাদেরকে নসিব, তাদের নসিব হয়েছে। ইন দ্য রিলিজিয়ন taught them the explanation and favored them over the rest of the believers, তাদেরকে আল্লাহ সে সামর্থ্য দিচ্ছেন দিনের ভিতরে বা দিনের ব্যাপারে, তাদেরকে এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা, কোরআনের ব্যাখ্যা, কোরআনের তাফসীর, হাদিসের ব্যাখ্যা, and favored them over the rest of the believers, এবং অন্যান্য বিশ্বাসীদের উপর তাদেরকে মর্যাদা দিচ্ছেন বা তাদেরকে দয়া করছেন, তাদেরকে অধিকতর দয়া করছেন। দিস ইজ দ্য কেস ইন এভরি এজ অ্যান্ড প্লেস। এটা এই সব আমরা ওনার কথা পড়তেছি, আল আজুরি, তার কথা পড়তেছি আমরা। তো বলতেছেন যে সকল যুগে এবং সকল স্থানে এটাই এটাই ব্যাপারটা এরকম। আল্লাহ elevated them with knowledge and adorned them with forbearance. Through them the lawful is known from the unlawful. তাদেরকে সুসজ্জিত করছেন আল্লাহ, অথবা তাদেরকে অ্যাডর্ন বলতে আমরা বুঝি যে তাদেরকে সেটাতে সাজাইছেন, সোজা কথা। আমরা সাজানো বলি না যেটাকে, মানে ফিজিক্যাল সাজানো বলি, কি সুন্দর একটা কাপড় পরা বা কোনো অর্নামেন্ট পরা মেয়েদের জন্য, ছেলেদের জন্য হয়তো একটা আপনার একসময় ছিল এটা, যে চোখের সুরমা দেওয়া বা আপনার অর্নামেন্ট, মানে মেয়েদের অর্নামেন্ট না হইলেও ছেলেদের অর্নামেন্টের একটা ধাঁচ ছিল, এখনো আছে। যেমন আমরা একটা ঘড়ি পরি, সেটাও কিন্তু একটা সুসজ্জিত ব্যাপার আর কি। ছেলেরা যখন একটা ঘড়ি পরে, একটা সাজসজ্জার অংশ থাকে, একটা পাগড়ি যখন পরে অথবা একটা সুন্দর হেড গিয়ার যখন পরে, তখন সেগুলো সবই আসে মানে অ্যাডর্নমেন্টের ভিতরে আসে। সেটা বলতেছেন যে তাদেরকে, এবং তাদের মাধ্যমে কি করছেন, লফুল ইজ নোন ফ্রম দ্য আনলফুল, তাদের মাধ্যমে মানে যারা স্কলার, আমাদের যারা মুসলিম উম্মার স্কলার, তাদের মাধ্যমে আমরা কি জানি, লফুল ইজ নোন ফ্রম দ্য আনলফুল, মানে সব জিনিসের ভিতর বা সব ব্যাপারের ভিতর কোনটা জায়েজ কোনটা না জায়েজ সেটা সে থেকে আলাদা করা যায় তাদের জ্ঞান, তাদের মাধ্যমে। দ্য ট্রুথ ফ্রম ফলসুড, সত্যকে আমরা জানি বা সত্যকে আলাদা করতে পারি মিথ্যার থেকে, আমাদের কাছে এইভাবেই সিলসিলা বা এইভাবে হ্যান্ড ওভার হয়েছে জ্ঞানগুলা। দ্য হার্মফুল ফ্রম দ্য বেনিফিশিয়াল, কোনটা ক্ষতিকর সেটা, কোনটা লাভজনক সেটা থেকে আমরা আলাদা করে জানি তাদের মাধ্যমে। কাদের মাধ্যমে? স্কলারদের মাধ্যমে। স্কলাররা সেটা জেনারেশন আফটার জেনারেশন আমাদের কাছে পৌঁছায় দিয়ে গেছেন। অ্যান্ড দ্য গুড ফ্রম দ্য ব্যাড, এবং ভালোটাকে খারাপ থেকে আমরা আলাদা করতে শিখি তাদের মাধ্যমে। দ্য ভার্চু ইজ এনরমাস, দেয়ার ভার্চু ইজ এনরমাস, তাদের গুণ, তাদের কল্যাণ সেটা এনরমাস। অ্যান্ড দেয়ার স্ট্যান্ডিং ইজ গ্রেট, এবং তাদের মর্যাদা অত্যন্ত উঁচু। দে আর দ্য heirs অফ দ্য প্রফেটস, তারা হচ্ছেন কারা? আলেমদের কথা বলতেছেন। আলেমরা হচ্ছেন, আমরা বলি না নায়েবে রসুল, আলেমরা হচ্ছেন উত্তরাধিকারী, নবীদের উত্তরাধিকারী। অ্যান্ড এ প্লেজার টু দ্য আইজ অফ দ্য রাইটিয়াস, এবং সৎকর্মশীল যারা, তাদের চোখের শান্তি বলতে পারে, বা চক্ষু শীতলকারী আর কি। আলেমকে দেখবেন, আলেমদের যেখানে আমাদের এই আমরা এমন একটা যুগে বসবাস করতেছি যখন অর্ধনগ্ন একজন সিনেমা অ্যাক্ট্রেস একজন আলেমের চেয়ে বেশি পপুলার, সেটা অন্য একটা কথা, মানে সেটা তো সবকিছু পচে গেছে সেই জন্য। কিন্তু ইন জেনারেল নর্মাল যদি থাকতাম আমরা, বা নর্মাল একটা অবস্থা ছিল, ইভেন আজকে 50-100 বছর আগেও যে অবস্থা ছিল, সেই অবস্থাতেও কিন্তু একজন আলেম, শুধু আলেম বলে না, আপনি দেখবেন যে মানে যাকে দেখে মনে হয় যে উনি একটু মুত্তাকি, যাকে দেখে মনে হয় যে উনি একটু তাকেই দেখতেন, এখনো আসছে, সেটা নাই যে তা না, তাকেই দেখবেন যে মানে মানুষ খুবই পছন্দ করে, তাকে দেখলে তাদের ভাল লাগে, তাদেরকে দেখলে তাদের ভাল লাগে, এরকম মানে ছোট থেকে ছোট, বড় থেকে বড়। আমরা যে পাড়াটা এখানে আসছি থাকি, এটা প্রিডমিনেন্টলি সৌদি পাড়া যেখানে আছি আমরা বুরাইদাতে।
এখানে সব ইগুলা সৌদি, এবং সৌদিদের ভিতরে আবার বেদুইন টাইপের মানুষজন যারা, তারা এসে শহরে সেটেল করছে, তাদের একটা পাড়া। তো ইব্রাহিম ইয়াহিয়া তো এখানে রেগুলার বেসিসে মসজিদে নামাজ পড়াইছে। আপনার ইসে ওই যে কেরাতালা নামাজগুলা যেগুলো আর কি, ফজর, এশা, মাগরিব, প্রায় রেগুলার বেসিসে গত ধরেন শেষের দিকে গত 15 দিন হয়তো ধরেন অধিকাংশ ওয়াক্ত তারাই পড়াইছে। ইমাম আছেন এখানে, ইমামের সাথে তাদের খুব খাতির হয়েছে। বা এখানে মানুষগুলো তাদেরকে এত পছন্দ করছে জাস্ট বিকজ তারা সুন্দর করে তেলাওয়াত করতে করতে পারে। এই যে মাইন্ডসেটটা, এই যে মানে সিনেমা অ্যাক্টর বা অ্যাক্ট্রেসের চেয়ে ওইটা নিয়ে বদার না করে আপনার, বা ওইসব দিকে না করে একজন তালেবুল ইলম বা বাচ্চা একটা ছেলে, যে যাদের কাছে বাচ্চা যেটা মানে কোনো, এবং একজন আজামি যার ল্যাঙ্গুয়েজ যে আরব না অনারব, তাকেও তারা অত্যন্ত স্নেহ করছে। কেন? কারণ তাকে মনে করছে যে সে আল্লাহর দিনের কোন একটা একটা দিক নিয়ে আসে, বা ধরেন হাফেজ অথবা কেরাত সুন্দর করে করতে পারে। সেই জন্য আমি এই এই কমিউনিটিটা বলতেছি আর কি। এটা ছিল, এটা আমরা দেখছি ছিল, এবং আস্তে আস্তে সেটা ডিপ্লিট করে গেছে, বিশেষ করে আরবান আরবান নাগরিক আর কি, নাগরিক মুসলিমদের ভিতরে যারা আরবান থাকেন, বড় বড় শহরে থাকেন, ঢাকার মতো জায়গায় থাকেন, তাদের এগুলো নিয়ে হয়তো চিন্তা করার সবসময় সময় নাই, এক্সেপ্ট এক্সেপশন যারা, তারা ছাড়া। যাই হোক, তো বলতেছেন যে আহ, এই আমরা পুরোটাই পড়বো, একটু বলছি আগেই ওই আল আজুরি, তার এটা আমরা পুরোটা পড়বো ইনশাল্লাহ, শেষ পর্যন্ত আর একটু আছে। তো বলতেছেন দ্য ফিশ ইন দ্য সি সিক ফরগিভনেস ফর দেম, সমুদ্রের মাছ তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে আল্লাহর কাছে। ভুল মানে স্কলার হইলেও তার যে ভুল থাকবে না এমন কথা নাই, তার যে গুনাহ থাকবে না এমন কথা নাই, থাকতেই পারে, আমাদের সব মানুষেরই আছে, বা সব মানুষেরই থাকতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তত 100 বার ইস্তেগফার করতেন, 70 বার আছে কোথাও, 100 বার আছে ইস্তেগফার করতেন, একদিনে তওবা করতেন, ইস্তেগফার করতেন। তাকে তো আল্লাহ নিষ্পাপ, তা তো মানে জান্নাত গ্যারান্টেড ছিল, আগের পরের সব গুনাহ আল্লাহ মাফ করছেন, তারপর ইস্তেগফার করতেন। কেন? মানুষ মাত্রই ভুল হইতে পারে, বা ভুলের একটা চান্স থাকে। তো বলতেছেন যে সমুদ্রের মাছ তার জন্য ক্ষমা প্রার্থনা করে। Angels lower their wings for them and they are second after the prophets. ফেরেশতারা তাদের ডানা ছড়ায় দেন। এই লোয়ার দা উইংস এর একটা সেন্স আছে। আপনারা যারা গ্রামে গেছেন, আপনারা দেখছেন যে মুরগি তার বাচ্চাগুলোকে কি করে, তার ডানা, একদম ছোট নিউবর্ন বাচ্চাগুলোকে কি করে, তার ডানার নিচে ঢেকে রাখে, নিরাপত্তা দেয়। অনেক সময় দেখবেন যে একটা নতুন বাচ্চা নিয়ে ঘোরা মুরগি, সে ডানার নিচে বাচ্চা নিয়ে বসে আছে, আপনি জানেনও না বা দেখতেছেন না, দূরের থেকে। কাছে গেলেন যখন, তখন সে মুভ করলো, তখন সরসর করে তার নিচে থেকে হয়তো 6টা বাচ্চা বাইর হয়ে তার সাথে হাঁটতে শুরু করলো। মানে এই ডানা লোয়ার ডাউন দেয়ার উইংস বলতে এই সেন্সটা আসে, যে যেভাবে মানে মুরগি বা পাখি তাদের বাচ্চাদেরকে প্রোটেক্ট করে ডানা মেলে দিয়ে, সেই সেন্সে বলতেছেন যে অ্যাঞ্জেলস লোয়ার দেয়ার উইংস ফর দেম এন্ড দে আর সেকেন্ড টু দ্য প্রফেটস। কারা? তালেব ওই আলেম যারা বা স্কলার যারা, তারা হচ্ছেন সেকেন্ড আফটার দ্য প্রফেটস, হু উইল ইন্টারসিড অন দ্য ডে অফ রিজারেকশন। আচ্ছা, এটা এটা হচ্ছে অন্য একটা ব্যাপার। The angels lower their wings for them, and they are second after the prophets who will intercede on the day of resurrection. এখানে ইসেদের কথা বলতেছেন, ফেরেশতাদের কথা বলতেছেন, যে তারা সুপারিশ করবেন শেষ দিনে, আপনার নবীর পরে, মানে নবীদের পরে, নবীরা তো সুপারিশ করবেন, তারপরে ফেরেশতারা সুপারিশ করবেন। খুব সম্ভবত তাদের কথাই বলতেছেন, ফেরেশতাদের কথা, কারণ ওই গোতে আসছে। স্কলারদের কথা বলতেছেন না বলে আমার মনে হচ্ছে, বাট সেন্টেন্সটা দুইভাবেই হয়তো করা যায়। আমি হয়তো প্রয়োজনে আরবি বইটা, যদি আরবি বইটা সম্ভবত আছে বাসায়, অরিজিনাল বইটা এই বাসায় আসছে সম্ভবত, আমি চেষ্টা করবো ওখান থেকে দেখতে যে এখানে কি আহ আমি বুঝতেছি যে এখানে অ্যাঞ্জেল লোয়ার দেয়ার উইংস ফর দেম এন্ড দে আর সেকেন্ড আফটার দ্য প্রফেট হু উইল ইন্টারসিড অন দ্য ডে অফ রিজারেকশন। এখান থেকে আমি ফেরেশতাদের কথা বুঝতেছি, কিন্তু স্কলারদের কথা বলা হইতে পারে এখানে। আচ্ছা, সেটা আমাকে দেখতে হবে। মানে আমার আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এটা আর কি। এখানে আরবি টেক্সট নাই, শুধু ইংলিশটা আছে। দেয়ার গ্যাদারিংস ইম্পার্ট উইজডম,
এখানে স্কলারদের কথা বলতেছেন, তাদের গ্যাদারিং, তারা যেখানে জমায়েত হন বা যেখানে বসেন বা যেখানে থাকেন, কি কয়, ইম্পার্ট উইজডম, কি দেয়, আমাদের জ্ঞান দেয়, জ্ঞান বিতরণ করে, জ্ঞান দেয়। থ্রু দেয়ার অ্যাকশনস দ্য হিডলেস আর রিস্ট্রেন্ড অ্যান্ড স্কোল্ডেড। তাদের কাজকর্মের মাধ্যমে হিডলেস, যারা মানে বিন্দাস, যারা মানে দুনিয়া নিয়ে কোনো চিন্তা নাই, আখেরাত নিয়ে কোনো চিন্তা নাই, মৌজ করতেছে, আছে না মানুষ, গাফেল মানুষ যারা, আর রিস্ট্রেন্ড অ্যান্ড স্কোল্ডেড, তাদেরকে লাগাম টেনে ধরা হয়, স্কলারদের অ্যাকশনের মাধ্যমে তাদের লাগাম টেনে ধরা হয়, অ্যান্ড স্কোল্ডেড, এবং তাদেরকে তিরস্কার করা হয়। অনেক মানুষ দেখবেন একজন স্কলারের প্রেজেন্সে তার লজ্জা লাগে, আমাদেরও লাগে। একজন স্কলারের আখলাক যেটাকে বলি, তার এই যে বই থেকে এটা করতেছেন, এটা কিন্তু আখলাকুল উলামা, যে বই থেকে এই উদ্ধৃতিগুলো আমরা পড়তেছি। তো স্কলারদের হলুক বা আখলাক বা চরিত্র বা আচরণ বা ব্যবহার, সেটা থেকে কিন্তু অনেক সময় সাধারণ মানুষের লজ্জা লাগে, এবং কিছু না বলেও কিন্তু এই রিস্ট্রেন্ট এবং স্কোল্ডেড যে দুইটা কথা বললেন, রিস্ট্রেন্ট মানে লাগাম টেনে ধরা, মানে লাগামহীন চলাফেরা যারা করতেছে, আমি দেখছি এটা, আমি নিজে ফিল করছি, যে স্কলারদের সাথে বসে বা স্কলারদের সাথে কথা বলে বা করে মানুষের বোধটা হয়েছে এরকম, যে হায় আমরা কি করে জীবন কাটাইতেছি, আর কি করা উচিত ছিল। এটা এটা অনেক অনেক মানুষের ভিতরে আমি দেখছি, এটা অনেক মানুষের ভিতরে ফিল করছি আমি, যে এটা তারা, ইট ইজ দেয়ার ফিলিং, তাদের ফিলিং এরকম। অ্যান্ড স্কোল্ডেড, এবং তিরস্কৃত হয়, তার অ্যাকশনের মাধ্যমে হয়, কিন্তু সবসময় কথা বলতে হয় তা না, শুধু তাদের চালচলনের মাধ্যমেই হয়। দে আর দ্য বেস্ট অফ দ্য স্লেভস অ্যান্ড আর হায়ার ইন র্যাঙ্ক দেন দ্য জুহাদ। তারা হচ্ছেন আল্লাহর বান্দাদের ভিতরে সর্বশ্রেষ্ঠ কারা? যারা স্কলার্স, যারা জ্ঞানী, যারা জ্ঞান বিতরণ করেন, যারা জ্ঞানী, জ্ঞান আহরণ করেন এবং তারপরে সেটা বিতরণ করেন এবং সেই অনুযায়ী কাজ করেন। এটাও খুব ইম্পর্টেন্ট, আমরা দেখবো, সেটা পরে আসবে, অত্যন্ত ইম্পর্টেন্ট সেটা, যে জানলেন সেই অনুযায়ী কাজ করা। তো বলতেছেন অ্যাসেটিক্স, জুহাদ মানে হচ্ছে জুহুদ থেকে আসছে, যারা অ্যাসেটিক্স, অ্যাসেটিক্স মানে অনেকটা আহ আহ, সন্ন্যাসী মার্কা আর কি, মানে সন্ন্যাসী ঠিক না, ইসলামে তো সন্ন্যাস নাই, কিন্তু যারা খুব ডাউন টু আর্থ জীবনযাপন করেন। ধরেন সাহাবীদের ভিতরে কি আবুজার আবুজার গিফারি, উনি এই ধরনের ছিলেন, বা আরো সাহাবী আছেন যারা খুব ডাউন টু আর্থ জীবনযাপন করতেন, একেবারে যা না হইলে নয় সেটুকুই দুনিয়া থেকে নিতেন, তার বেশি কিছু নিতেন না দুনিয়া থেকে। তাবেঈদের ভিতরে আছেন সুফিয়ান আস-সাওরীর কথা আমরা বলছি আগে, বা এরকমই আছে, যদিও সুফিরা যেটা বলতে চায় সেই সেই জিনিস তারা ছিলেন না। আমাদের সুফিরা, যারা সুফি সকল, তারা অনেক সময় এদের সাথে নিজেদেরকে রিলেট করে, বলে আমরা তাদের মতো হওয়ার চেষ্টা করতেছি, বা তাদের কাছ থেকে আমরা এটা শিখছি, তারা তো এরকম ছিলেন না, এরকম ছিলেন না তারা। এটা নিয়ে আমরা ডিটেলস পড়াশোনা করলে দেখবো। আমি অন্য ইসে আপনার একটা পিডিএফ লেখা শেয়ার করছি অন্য হালাকাতে, সুফিজমের উপর, ডক্টর সালেহ সালেহ, ইংরেজিতে যদিও, খুব সুন্দর লেখাটা, আপনারা চাইলে আপনাদেরকেও দিব ইনশাল্লাহ। আজকে খুঁজে বের করতে হবে, যারা হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে আছেন তারা হয়তো দেখছেন আগে, আমি দিছি সেটা, সুফিজমের উপর একটা লেখা, একটা সুন্দর সুন্দর একটা ডক্টর সালেহ সালেহ মারা গেছেন অল্প কিছুদিন আগে, হয়তো বছর দশেক হলো এখন। তার একটা লেখা খুব সুন্দর। যাই হোক, দেয়ার লাইফ ইজ এ ট্রেজার অ্যান্ড দেয়ার ডেথ ইজ এ ক্যালামিটি। তাদের জীবনটা হচ্ছে একটা সম্পদ। আমরা এটা তো বলি সবসময়, যে আল্লাহ জ্ঞান উঠায় নেন। কিভাবে জ্ঞান উঠায় নেন? মানুষের ভিতর থেকে, যখন মানুষ সেটাকে অবজ্ঞা করে অথবা মানুষ পাপের ভিতর থাকে, তখন জ্ঞান উঠায় নেন কিভাবে? স্কলারদের উঠায় নেওয়ার মাধ্যমে উঠায় নেন। তাহলে সেটা একটা ক্যালামিটি। একজন স্কলার মারা গেছে, আমি যে রিয়েলাইজ করি যে আমি যখন একটু একটু করে দিনের পথে আসতেছি, বা আল্লাহ তৌফিক দিচ্ছেন, একটু করে পড়াশোনা শুরু করছি, তখন দেখেন আব্দুল আজিজ বিন বাজ, মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন এবং নাসিরুদ্দিন আলবানী তিনজনেই বেঁচে ছিলেন, আজকে তারা নাই, এবং তাদের কাছাকাছি কোনো স্কলার আর আসেন নাই, বা আমরা আমরা ফিল করি না যে তাদের গ্রেডের আর কেউ এখন আছেন, যদিও অনেক আছেন আলহামদুলিল্লাহ, কিন্তু ওই গ্রেডের আছেন বলে আমরা ফিল করি না, এইভাবে আর কি। তো এটা বলতেছেন যে তারা ট্রেজার, তারা সম্পদ আমাদের জন্য, এবং তাদের ডেথ হচ্ছে একটা ক্যালামিটি, একটা ডিজাস্টার তাদের ডেথ। এখন আপনি দেখবেন যে দিনী সার্কেলে যখন একজন, আমাদের, আমরাই তো দেখলাম ওই যে শেখ জিবরিন মারা গেলেন, বা ধরেন এই ধরনের বড় বড় যারা, বেশ কিছু, মুস্তাফা আল আজমি মারা গেলেন,
তারপরে জিয়াউর রহমান আজামি উনি মারা গেলেন। এইভাবে আর কি আমরা দেখলাম যে এই ওমর আল-আশকার মারা গেলেন, ডক্টর ওমর আল-আশকার। তো প্রত্যেকটা এসে মনে হয়েছে যে একটা বিরাট ক্যালামিটি আর কি, মানে একটা সাইড চলে গেল, একটা সাইড চিরতরে শেষ হয়ে গেল, বা একটা একটা দিক বন্ধ হয়ে গেল, একটা দরজা, এরকম মনে হয়েছে সবসময়। They remind the negligent and enlighten the ignorant. নেগলিজেন্ট যারা ঢিলেঢালা তাদেরকে তারা স্মরণ করায় দেন তাদের কি হওয়া উচিত, and enlighten the ignorant, এবং যারা ইগনোরেন্ট জাহিল তাদেরকে তারা আলোকিত করেন, জ্ঞানের আলোকে আলোকিত করেন। Trouble and ill treatment is not expected or feared from them. কোনো কোথাও কোথাও একটা বচসা করা, কোন একটা ফিতনা সৃষ্টি করা, and ill treatment বা দুর্ব্যবহার করা, এটা তাদের কাছে আশা করা হয় না। এটাও কিন্তু একটাই আমরা আগে পড়ছি যে যত বড় স্কলার তত বেশি হিউমিলিটি থাকবে, তার নম্রতা থাকবে, নতজানু থাকবেন, বিনয়ী হবেন। আমরা পড়ছি এটা আগে। আচ্ছা, অন্য 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 আয়োজনে পড়ছি। ট্রাবল আচ্ছা গেল। By their fine instruction, the obedient ones dispute, and by their eloquent sermon, by their fine instruction, the obedient ones dispute, and by their eloquent sermon, the slack ones return. তাদের যে ফাইন ইনস্ট্রাকশন, সেটা দিয়ে যারা যারা অনুগত তারা কি করেন, বিতর্ক করেন, ইফ অ্যাট অল কখনো যদি করতে হয়। and by their eloquent sermon, এবং তাদের যে খুতবা অথবা তাদের যে বক্তৃতা, the slack ones return, যারা ঢিলাঢালা তারা ফিরে আসে দেশে। আপনি দেখবেন যে অনেক সময় দেখবেন একজন স্কলারের হালাকায় বা স্কলার একটা বক্তব্য শুনে একজন তাহাজ্জুদে উঠতে শুরু করে দিল। এইটা যেমন আর কি, মানে একটা একটা চেঞ্জ আসে ভিতরে। আমি যদিও খুবই অযোগ্য একজন মানুষ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুবহানাহু ওয়া তাআলা আমার মাধ্যমে বা আমার প্রেজেন্সে আমি দেখছি যে মানুষের যে 2-4 জনের চেঞ্জ আসছে, মানে আমি খুব অবাক হয়েছি এবং আমার লজ্জাও লাগছে যে তারা আমাকে ওভারটেক করে গেছে, বা তাদের যে চেঞ্জ আসছে, তাদের যে আসছে, সেটা আমাকে মানে আমি আমি নিজে সেটা না, তারা যেটা হয়েছে, এরকম হয়। আল্লাহ আল্লাহ সেটা কারো মাধ্যমে কারোর দরজা খুলে দেন, মানে হেদায়েতের দরজা। তো বলতেছেন যে এরপরে বলতেছেন ওনার ইতে চলতেছে এখন উদ্ধৃতিটা, এভরিওয়ান ইজ ইন নিড অফ দেয়ার নলেজ, সো দে আর দ্য ল্যাম্পস ফর দ্য সার্ভেন্টস। এটা স্কলারদের কথা বলতেছেন, আমাদের মতো সাধারণ গণসাধারণের কথা বলতেছেন না, বা আমরা যারা চেষ্টা করতেছি একটু দাওয়াতি কাজ করতে তাদের কথা আসতেছে না, এখানে স্কলারদের কথা আসতেছে। এভরিওয়ান ইজ ইন নিড অফ দেয়ার নলেজ, সবাই তাদের জ্ঞানের দরকার আছে, স্কলারদের জ্ঞানের দরকার আছে। সো দে আর দ্য ল্যাম্পস ফর দ্য সার্ভেন্টস, তারা হচ্ছেন বান্দাদের জন্য কি বাতিঘর। আমি বলি না যে আমাদের জাতির বাতিঘর কারা, সেটাই আমরা জানি না। আমাদের জাতের বাতিঘর কারা সেটাই জানি না। আমাদের বাংলাদেশি নেশন যারা, আমরা জাতি যারা, তাদের বাতিঘর হিসাবে যাদেরকে বলা হয় তারা আইদার কাফের, হাফ কাফের, মুশরিক বা হাফ মুশরিক, এথিস্ট বা হাফ এথিস্ট, অথবা এগনোস্টিক বা হাফ এগনোস্টিক। সেসব মানুষকে আমাদের জাতিঘর মনে করি আমরা, যারা আল্লাহ বিশ্বাস করেন না, হয়তো যারা মৃত্যুর পরে ওসিয়ত করে যান যে জানাজা হবে না তাদের জানাজা পড়ার কোনো দরকার নাই, যারা তাদের বন্ধুর মৃত্যু দিবসে মোমবাতি জ্বালায়া এটাকে কমেমোরেট করেন বা করেন, তাদেরকে আমরা আমাদের জাতির বাতিঘর মনে করি। অথচ আমাদের জাতির বাতিঘর হওয়া উচিত ছিল কারা, স্কলাররা, বড় বড় স্কলাররা। 1400 বৎসরের ইতিহাসে এই সমস্ত স্কলার আমরা জানি না, আমরা তো জানি, আমরা কতগুলো নাম জানি না, সবাই হয়তো 50টা নাম বলতে পারবো, গত 1400 বৎসরের 50টা নাম বলতে পারবো না আমরা, যারা ইসের উপর ছিলেন, সহি আকীদা মানহাজের উপর ছিলেন, বা যারা আহলে সুন্নাত জামাত স্কলার বলতে যাদেরকে আমরা বুঝি, আমরা বলতে পারবো না 50টা নাম বলতে পারবো আমরা। তারা হচ্ছেন আমাদের বাতিঘর, কিন্তু আমরা আনফরচুনেটলি এই নাস্তিক, হাফ নাস্তিক, ফুল নাস্তিক, এদেরকে আমাদের বাংলাদেশিরা বিশেষ করে আর কি, মানে ইন পার্টিকুলার, সারা দুনিয়াতেও তাই, সারা দুনিয়াতেও আমরা দেখবো যে আমরা বাতিঘর মনে করি আদারওয়াইজ। আর আমাদের মুসলিম উম্মার অনেকে ডক্টর আব্দুল সালাম নিয়ে গর্বিত, উনি ফিজিক্সে নোবেল প্রাইজ পাইছিলেন, মুসলিম নাম আছে ওনার একটা, উনি কিন্তু কাদিয়ানি মুসলিম।
উনি আমার জাতির বাতিঘর হইতে পারেন না, উনি মুসলমানদের বাতিঘর হইতে পারেন না, পাকিস্তানি কাদিয়ানি মুসলিম। তো কিন্তু পাকিস্তানে এমন স্কলার আছেন যিনি আপনার জীবনে বাতিঘর হইতে পারতেন। বাংলাদেশে তো আসেনি। আমি বলতেছি যে পাকিস্তান থেকেই যদি আপনার বাতিঘর খুঁজতে হতো তাহলে সেরকম স্কলার ছিলেন, আপনি তো নামও জানেন না তার। আচ্ছা, যাই হোক, কিন্তু আমরা সবাই আব্দুল সালামের নাম জানি, তাই না? নোবেল প্রাইজ পাইছেন ফিজিক্সে, কাদিয়ানি। আচ্ছা, এরপরে বলতেছেন যে সো দে আর ল্যাম্পস ফর দ্য সার্ভেন্টস, কমন বান্দা যারা আমরা, আল্লাহর বান্দা যারা, তাদের জন্য তারা ল্যাম্পস, বাতিঘর, বা আলোকিত করে, পথ আলোকিত করে যারা, সেরকম কি তারা। দ্য ল্যান্ডমার্কস অফ দ্য কমিউনিটিজ, ল্যান্ডমার্ক অফ দ্য কমিউনিটিজ, কমিউনিটিজ মানে আমাদের আমরা যেটা কমিউনিটি বলি না, মুসলিম কমিউনিটি, মুসলিম সমাজ, যে তার জন্য ল্যান্ডমার্কস। ল্যান্ডমার্কস কোনটাকে বলি? যেটা দেখে আমরা রাস্তা চিনি, তাই না? আপনি আসলে খেয়াল করেন না যে আপনি রাস্তা চিনেন কিভাবে। আপনি একটা হোটেল দিয়ে এইটার গলি, এই হসপিটালের গলি, বা এই বিল্ডিং এর এগুলো ল্যান্ডমার্ক বলি আমরা, যেটাতে দেখে আপনি একটা জায়গা চিনেন, একটা পথ চিনেন। স্কলাররা হচ্ছেন কমিউনিটিজ বা সমাজের ল্যান্ডমার্ক। দ্য ব্যাকবোন অফ দ্য উম্মাহ, উম্মার মেরুদণ্ড তারা। অ্যান্ড দ্য সোর্সেস অফ উইজডম, এবং জ্ঞানের উৎস। তার কারণ আমাদের কিভাবে আসছে আমাদের কাছে জ্ঞান? ফ্রম স্কলার্স টু স্কলার্স, মানে জেনারেশন আফটার জেনারেশন সেইভাবে আমাদের কাছে জ্ঞানটা আসছে, যেটা আমরা ওই সুন্নাহর কর্তৃত্ব ও গুরুত্ব যে সিরিজটা করতেছি, সেখানে আমরা কি দেখছি? জেনারেশন ইসনাদ, ইসনাদের এটা বলছি না আমরা, যে ইউনিক একটা ব্যাপার আল্লাহ মুসলিম উম্মাকে দিয়েছেন, যে এই যে চেইন, কিভাবে আপনি একটা একটা হাদিস পাইলেন, কিভাবে আপনি একটা জ্ঞানের কথা পাইলেন, কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমার পর্যন্ত আসছে, এই যে চেইনটা বা এই ব্যাপার এইভাবেই আসছে, সেটাই বলতেছেন যে তারা হচ্ছেন ব্যাকবোন অফ দিস উম্মাহ, দ্য সোর্সেস অফ উইজডম। একজন স্কলার আপনাকে আরেকজন স্কলার থেকে জানার ব্যাপারগুলো এই করতেছেন। আমাদেরকে ডক্টর সাইফুল্লাহ, ডক্টর মঞ্জুরুল্লাহ, আবু বকর জাকারিয়া, এনারা কোত্থেকে জ্ঞান নিয়েছেন? মদিনা ইউনিভার্সিটি স্কলারদের থেকে জ্ঞান নিয়েছেন না, নিয়ে এসে আমাদেরকে সেই জ্ঞান বিতরণ করতেছেন, আমরা সেখান থেকে পাচ্ছি। দে আর দ্য সাবজেক্ট অফ শয়তানস রেজ, তারা হচ্ছেন শয়তানের রাগের কারণ বা ক্রোধের কারণ। কারণ শয়তান যেটা চাচ্ছে বাস্তবায়িত করতে, তারা সেটা হইতে দিচ্ছেন না, অন্তত লিমিটেড স্কেলে হলেও দিচ্ছেন না। হয়তো পুরা সমাজটাকে পারতেছেন না, কিন্তু লিমিটেড স্কেলে হলেও, যারা আল্লাহ তৌফিক দিচ্ছেন যেটুকু, শয়তানের রাস্তা যে নিজে থেকে চুজ করবেন আল্লাহ, অনেক আমি পড়ছি না যে আল্লাহ তাকে সেই পথেই ঘুরাবেন, সেই পথেই ঘুরাবেন। দিন স্পষ্ট হওয়ার পরেও যে ওইসব রাস্তা, ভ্রান্ত রাস্তা চুজ করবে। সূরা নিসা 115 নম্বর আয়াতে আমরা পড়ছি, ভয়ঙ্কর একটা আয়াত, যেটা পড়লে আমার নিজের জন্য সবসময় ভয় লাগে। যাই হোক, দে আর দ্য সাবজেক্ট অফ শয়তানস রেজ, তারা হচ্ছেন শয়তানের ক্রোধের কারণ। Because of them, the hearts of the people of truth come to life and hearts of the people of deviation die. তাদের জন্যই যারা সত্যাশ্রয়ী মানুষ, তাদের অন্তরগুলা উজ্জীবিত হয়, বা অন্তরগুলা সজীব হয় বা জীবিত হয়। এবং যারা বিচ্যুত বা পথভ্রষ্ট, তাদের তাদের অন্তরগুলা মরে যায়, অর্থাৎ তারা সেখান থেকে মুখ ফিরায় নেয়, মুখ ফিরায় নেয়, সেই জন্য তাদের অন্তরগুলা মরে যায়, তাই না? আপনি দেখবেন, আপনি একটা দিনের হালাকায় মানুষকে যখন দাওয়াত দেন, কত রকমের অজুহাত মানুষ বের করে, কত রকমের বের করে, ঘরের কাজ, তো এই সময় আমার হাজবেন্ড বাসায় আসেন, তো এই সময় আমি সারাদিন পরে একটু আইসা রেস্ট নেই, বাইরের কাজ করে এসে। দেখবেন একটা দিনের দিকে দাওয়াত, দিনের হালাকার দিকে দাওয়াত দিলে কত ধরনের, বা দিনের মজলিসের দিকে দাওয়াত দিলে কত ধরনের, স্পেশালি প্রথম প্রথম যখন কাউকে দিচ্ছেন, সেইটাতে ব্যাপারটাতে ইউজ না, সে কত ধরনের অজুহাত দেখাবে, এবং ভাবটা দেখাবে যে মানে সমস্ত দায় হচ্ছে আপনার, আপনাকে সেটা ফেভার করতেছে বাই অ্যাটেন্ডিং এ হালাকা, অথবা একটা দিনের মজলিসে বসে বা একটা দিনের কথা শুনে আপনাকে ফেভার করছে, এরকম ভাব দেখাবে, বিরক্তি দেখাবে। তা সত্ত্বেও আপনি চেষ্টা করে যান, এবং একসময় দেখবেন যে তার অন্তরটা হয়। কিন্তু যে সেখান থেকে টোটালি মুখ ফিরে এনে তার কথা বলতেছেন, যে সে, তার অন্তরটা মরে যায়। দেয়ার সিমিলিটিউড
upon this earth is that of the stars. এই পৃথিবীতে তাদের সাদৃশ্য হচ্ছে তারকারাজির মতো. They guide one in darkness of the land and sea. জমিনে এবং সমুদ্রে যারা অন্ধকারে থাকে তাদেরকে তারা পথ দেখেন. আপনারা জানেন যে স্টার গুলো দিয়ে নেভিগেশন হইতো আগে, এখনো হয়, এখনো বেসিক নেভিগেশন ওইটা দিয়ে হয়, মানে তারা দেখে করে মানুষ, তারার সন্ধ্যায় তারাটা কোথায় বা শেষ রাতে তারাটা কোথায় বা তারার অবস্থান দিয়ে এখনো মানুষ নেভিগেশন করে, জাহাজিরা করে, বা বেসিক নেভিগেশন সেটাই, তারকা বা সূর্য বা ইত্যাদির পজিশন থেকে তারা নেভিগেট করে. এখনো সেই যন্ত্রগুলো পাওয়া যায়. সেক্সটেন্ট বলে একটা যন্ত্র আছে যেটা দিয়ে জাহাজিরা নেভিগেট করে, এখনো সেটা, যদিও এখন স্যাটেলাইট নেভিগেশন আছে বা অন্য বেসিক, কিন্তু ওইটা কখনো যদি সব কলাপস করে আপনি ওইটা দিয়ে নেভিগেট করবেন, করে আপনি তীরে পৌঁছাবেন. সেটা বলতেছেন যে তারা হচ্ছেন জমিনে এবং সমুদ্রে যে তারাগুলো মানুষকে গাইড করে সেরকমের তারা. তারা ইফ দ্য স্টার্স ব্ল্যাকেন আউট পিপল বিকাম কনফিউজ. যদি তারাগুলা না দেখা যায় অথবা অন্ধকার হয়ে যায়, অনেক সময় আমরা তারা দেখতে পাই না ফর ডিফারেন্ট রিজনস. মেঘ আছে ধরেন, তারা দেখতে পাচ্ছেন না আপনি বা অন্য কারণে, তখন কি হয়? পিপল বিকাম কনফিউজ. মানুষ তখন কনফিউজড হয়ে যায়, দিশেহারা হয়ে যায়. আপনাদেরকে বলছি আগে যে ফিতনার একটা প্রাইমারি ডেফিনিশন হচ্ছে সত্য থেকে মিথ্যাকে যখন আলাদা করা যায় না. সত্য থেকে মিথ্যাকে আলাদা করা যায় না মানে তখন কি? মানুষ কনফিউজ, মানুষ জানে না কোনটা ঠিক কোনটা বেঠিক, কোনটা সত্য কোনটা মিথ্যা জানে না, সেই কথাটা. If the stars blacken out, people become confused, and when the darkness unveils the stars, they see. আর যখন আপনার তারাগুলা স্পষ্ট হয় তখন তারা দেখতে পায়. কি দেখতে পায়? নেভিগেট করতে পারে, পথ খুঁজে পায়, পথ নির্ধারণ করতে পারে. এই পর্যন্ত হচ্ছে আল আজুরি যার কথা বললাম তার বক্তব্য ছিল এই পর্যন্ত, এই জন্য আমি হুবহু পড়লাম. এখন আমরা স্কিপ করে করে পড়বো. তো বলতেছেন যে এরপরে এই 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 ইন্ট্রোডাকশন দিয়ে বা এই কথাগুলো বলার পরে যে ইমাম আজুরি যার কথা আমরা বলতেছি, তিনি তারপরে কিতাব এবং সুন্নাহ থেকে টেক্সট, এই কথাগুলোর সাপোর্টে যে টেক্সট হয় সেগুলো উদ্ধৃত করেন তার বইয়ে, as well as statements of the people of knowledge. এবং তার আগে যারা ছিলেন, তা বললাম 877 জন্ম ওনার, 877 খ্রিস্টাব্দ, তার আগে তার যেসব স্কলার ছিলেন তাদের কথা বা তাদেরই নিয়ে আসেন, সাপোর্ট হোয়াট হি মেনশন. উনি যেসব বললেন, এতক্ষণ ধরে যা বললেন সেটার সাপোর্ট এ তাদের কথাগুলো নিয়ে আসেন. এরপরে এই লেখক বলতেছেন, আব্দুর রাজ্জাক আল আব্বাদ, উনি বলতেছেন, thus knowledge possesses lofty rank and a very high status. জ্ঞানের একটা অন্য ধরনের মর্যাদা আছে, অত্যন্ত উচ্চ মর্যাদা আছে. এই জন্য আগের দিনে, এই 200-400 বছর আগেও মানুষ তার শ্রেষ্ঠ সন্তানটা যার যে সবচেয়ে মেধাবী তাকে দিন শিক্ষার জন্য করতো. আমরা আগেই বলছি যে নলেজ যখন বলা হবে, মুসলিম উম্মায় যখন নলেজ কথাটা বলা হইতো বা হয়, বা ইসলামী লিটারেচারে যখন নলেজ বলা হবে, তখন কিন্তু নলেজ অফ দ্য রিয়েল মানে আল হক, অর্থাৎ আল্লাহ, যিনি অ্যাবসলিউট রিয়েলিটি, তার ব্যাপারে নলেজ বোঝানো হয়, তার সম্বন্ধে জ্ঞান বোঝানো হয়. এখানেও যখন নলেজ বলতেছেন ওইটাই বোঝানো হচ্ছে. এখানে কম্পিউটার সায়েন্সের নলেজ বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা অ্যাকাউন্টিং এর নলেজ বোঝানো হচ্ছে না. Knowledge has only been granted this great status as, কেন এই স্ট্যাটাসটা দেওয়া হয়েছে নলেজকে? আমরা যে নলেজ, যারা নলেজেবল তাদের যে গ্রেট স্ট্যাটাস বললাম, এত কথা বললাম, এত প্রেজ করলাম, কেন? As it is a means to the greatest of all aims. এটা হচ্ছে যত লক্ষ্য উদ্দেশ্য হইতে পারে মানব জীবনের সবচেয়ে বড় লক্ষ্য এবং উদ্দেশ্য যেটা,
সেটাতে পৌঁছানোর বা সেটাতে যাওয়ার একটা পন্থা বা পথ। সেটা কি? দ্যাট ইজ দ্য ওয়ার্শিপ অফ আল্লাহ, আল্লাহর ইবাদত করা। আবার আমরা ফিরে গেলাম ওইখানে যে জ্ঞানীরাই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায়, বা জ্ঞানীরাই কেবল আল্লাহকে ভয় পায়। কোরআনের আয়াত আমরা পড়ে আসছি আগে। এবং ভয় পায় কি করে? আল্লাহর ইবাদত করবে, তাই না? ভয় পাইলে কি করবে? আল্লাহ যেসব আদেশ করছেন সেগুলো করবে, আল্লাহ যেসব নিষেধ করেছেন সেগুলোতে বেঁচে থাকবে ভয় পাইলে। তো বলতেছেন যে সবচেয়ে বড় যে উদ্দেশ্য, আমরা জানি মানব সৃষ্টির একমাত্র উদ্দেশ্য, আল্লাহ বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমরা আবারও পড়বো একটু পরে, আসবে এটা বারবার আসবে, যে আমি জিন এবং ইনসানকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য, ইবাদত করার জন্য সৃষ্টি করছি। তাহলে সেটাই হচ্ছে সবচেয়ে বড় উদ্দেশ্য। সেসব এইম বলতেছেন, গ্রেটেস্ট অফ অল এইমস বলতেছেন, সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে সেটা, দ্যাট ইজ দ্য ওয়ার্শিপ অফ আল্লাহ অ্যালোন। শুধুমাত্র আল্লাহর ইবাদত আমরা করবো, এটা হচ্ছে সবচেয়ে বড় লক্ষ্য, সবচেয়ে বড় উদ্দেশ্য। এইটা নলেজ থেকে আসে, সেই জন্য নলেজের এত উচ্চ আসন, বা নলেজেবল যারা তাদের এত উচ্চ আসন। সেটা যদি না আসে, দুনিয়ার কোনো নলেজের কোনো মিনিং নেই। যেটা আগেই বললাম, যেসব কাফেররা, মুশরিকরা বা বিধর্মীরা কোরআন নিয়ে, হাদিস নিয়ে গবেষণা করেছেন, বড় বড় বই লিখে গেছেন, তাদের এক পয়সার মর্যাদা নাই, বিকজ তারা আল্লাহর ইবাদত করেন নাই, কেবল আল্লাহর ইবাদত করেন নাই, তারা তৌহিদে আসেন নাই, তারা দ্বীন ইসলামে দাখিল হন নাই। সুতরাং তাদের ওই মর্যাদা নেই যেটা অন্যদের আছে, যারা সেটা করছেন তাদের আছে। তো বলতেছেন আল্লাহ অ্যালোন, আল্লাহ, কেবলমাত্র আল্লাহর ইবাদত করা, উইদাউট এনি পার্টনার, কোন শরিক ছাড়া তার ইবাদত করা। এটা হচ্ছে সবচেয়ে বড় উদ্দেশ্য, সবচেয়ে বড় লক্ষ্য। আপনাদেরকে আগে বলছি, আবারও বলতেছি, যে গোটা ইসলামকে যদি কেউ এক সেন্টেন্সে বলতে বলে, তাহলে কি হবে? লা ইলাহা ইল্লাল্লাহ বলবো আমরা। সামারাইজ করতে বলে যদি, যে আমাকে এক বাক্যে বলো ইসলাম, হোয়াট ইসলাম ইজ অল অ্যাবাউট, তাহলে আমরা কি বলবো? লা ইলাহা ইল্লাল্লাহ বলবো। এক শব্দে বললে আমরা কি বলবো? তাওহীদ বলবো। একই কথা, কোরআনের থিম যদি কেউ জিজ্ঞেস করে, গোটা কোরআনের সারমর্ম কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এক শব্দে বললে তাওহীদ, এন্ড সো অন। যাই হোক, তো এখন বলতেছেন যে and the establishment of Tawheed of him the required way. আর তৌহিদ প্রতিষ্ঠা হচ্ছে সেই লক্ষ্যে পৌঁছানোর ওয়ে, বা সেই লক্ষ্যে পৌঁছানোর মানে যেটা প্রয়োজনীয় পথ আর কি, সেটা তৌহিদের মাধ্যমে সেই লক্ষ্যে পৌঁছাতে হবে। শুধু একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। কে করতে পারবে? যার ভিতর তৌহিদের বুঝটা আছে, আল্লাহর একত্ব, আল্লাহর অদ্বিতীয়তার বুঝটা যার ভিতর আছে। আচ্ছা, এরপরে বলতেছেন যে নলেজ ইজ দেয়ার ফর নট সট আফটার ইন ইট সেলফ। নলেজের জন্য নলেজ নলেজের জন্য নলেজের কোনো মানে নাই ইসলামে। শুধুমাত্র নলেজের জন্য আপনি নলেজ, মানে আমি জ্ঞানী এই কথা বলার জন্য, বা এই বোধের জন্য, বা আপনি একটা ডিগ্রির জন্য, বা একটা কিছুর জন্য, নলেজের জন্য নলেজের মিনিং নাই কোন। শুধুমাত্র নলেজের জন্য নলেজ, যা মানে শুধুমাত্র জ্ঞানের জন্য জ্ঞান আহরণ করা হয় না। আমি একটু জ্ঞানী হব বা আমার জ্ঞান আছে এটা বলতে পারবো, বা এটা আমি ফিল করবো, বা একটা সার্টিফিকেট, এটার জন্য না। বাট ফর সামথিং এলস, সেটার জন্য জ্ঞান অর্জন করা না, আরো একটা কিছুর জন্য, সামথিং এলস মানে অন্য কিছুর জন্য জ্ঞান অর্জন করা হয়। এন্ড দ্যাট ইজ অ্যাকশন। এইখানে আসবে, অনেক কথা আসবে পরে। সেটা কি? কাজের জন্য, আমলের জন্য, বাস্তবায়নের জন্য, সেটার জন্য নলেজই করা হয়। নলেজের জন্য, নলেজ ফর দ্য সেক অফ নলেজ মিনিংলেস। এন্ড দ্যাট ইজ অ্যাকশন, সেটা হচ্ছে অ্যাকশন। এখানে একটা বইয়ের কথা বলছেন, অ্যাডর্নিং নলেজ উইথ অ্যাকশনস বাই শায়েখ হুসাইন আল আওয়াইশা। আমি নাম শুনি কখনো, তার একটা বইয়ের কথা বলতেছেন, সেখানে আপনার ফুটনোটে বলতেছেন যে এই যে সামথিং এলস বলার পরে, যে নলেজ, নলেজ ফর দ্য সেক অফ নলেজ মিনিংলেস, কিন্তু নলেজ কেন আহরণ করতে হয়, কেন আহরণ করতে হয়? আরেকটা কিছুর জন্য। সেই আরেকটা কিছুটা কি? সেটা হচ্ছে অ্যাকশন। এই অংশটুকু আর কি ওই বই থেকে এই করছেন। কনসিকুয়েন্টলি এভরি টাইপ অফ নলেজ উইদিন দ্য শরিয়া, একই সময়ে শরিয়ার ভিতরে যত ধরনের জ্ঞান আছে, that the law of Islam calls for, যত ধরনের
কনসিকুয়েন্টলি একই সময়ে এভরি টাইপ অফ নলেজ উইদিন দ্য শরিয়ার ভিতরে যত ধরনের জ্ঞান আছে, অর্থাৎ শরিয়ার যে বিধানগুলো আছে, শরিয়া সম্বন্ধীয় যে জ্ঞান আছে, সেগুলা that the law of Islam calls for, যেটার দিকে ইসলামের আইন কানুন ডাকে আপনাকে, বিধিবিধান যেগুলো আছে, is demanded because it is a means to the worship of Allah. কেন এটা ডিমান্ড করা হয়? মদ খায়ও না, বেপর্দা মেয়েদের দিকে তাকায়ও না, বা মেয়েদের দিকে তাকায়ও না, চক্ষু অবনত করে, যত ধরনের, সুদ খায়ও না, ঘুষ খায়ও না, সেগুলো সব কি মিনস টু দ্য ওয়ার্শিপ অফ আল্লাহ, আল্লাহর ইবাদতের একটা উপায়। সেটা ইবাদতের আমরা যখন পড়ি তখন কি পড়ি? আল্লাহর যা আদেশ করছেন সেগুলো করা, যা নিষেধ করছেন সেগুলো থেকে বিরত থাকা, এইভাবে বলা হয়। আব থেকে বলা হয়, আব থেকে ইবাদত আসছে। আব মানে কি? কৃতদাস। একজন কৃতদাসের যেরকম কোনো ফ্রি উইল থাকে না, যদিও মানুষের সাথে কৃতদাসের তুলনা এখানে আসতেছে না, সেরকম আপনার নিজের কোনো ফ্রি উইল থাকবে না। আপনি আপনার সমস্ত সারেন্ডারিং ইউর উইল টু দ্য উইল অফ আল্লাহ, আল্লাহর ইসের কাছে আপনি আপনার নিজের আপনি আল্লাহর ইচ্ছা অনিচ্ছার কাছে আপনার নিজের ইচ্ছা অনিচ্ছাকে সমর্পণ করেন। ইসলামের যেটা একটাই, and for no other reason, আর কোনো কারণে শরিয়ার জ্ঞান বা জ্ঞান এই পড়াশোনার কোনো মানে নেই। একটাই কারণ, যে আপনি যেন আল্লাহর ইবাদত করেন বা করতে পারেন, বা আপনার কাছে জ্ঞান লাভ করে যেন অন্যরা করতে পারেন, সেই জন্য আপনি জ্ঞান লাভ করবেন। জ্ঞান লাভের বললাম তো মানে নলেজ ফর দ্য সেক অফ নলেজ মিনিংলেস ইসলামে। এরপরে এর সাপোর্টে অনেক কটা আয়াত এবং করবেন পর্যায়ক্রমিক ভাবে, কতগুলো পয়েন্টই করবেন, কতগুলা ফলোইং ফ্যাক্টস বলতেছেন, কতগুলো পয়েন্ট উদ্ধৃত করবেন এখানে, বা কতগুলো পয়েন্টে কথা বলবেন। প্রথম পয়েন্টটা হচ্ছে, the Sharia has not brought anything but worship. শরিয়া কি নিয়ে আসছে? ইবাদত নিয়ে আসছে আপনার কাছে। আমরা পড়ি, তারপরে বলতেছেন, this is the reason behind the dispatching of the prophets আলাইহিমুস সালাম। নবীরা আসছেন কি জন্য? নবীদেরকে পাঠানো হয়েছে কি জন্য? এই ইবাদতটা ঠিক করার জন্য। আমরা অন্য আয়োজনে পড়ি কি, যে তাওহীদের তিনটা টাইপ আছে, তিনটা ব্রাঞ্চেস আছে। তাওহীদ রুবুবিয়া, তাওহীদ উলুহিয়া এবং তাওহীদ আসমা ওয়াস সিফাত। একটা হচ্ছে কর্মকাণ্ডের ব্যাপারে আল্লাহর যে অদ্বিতীয়তা, বৃষ্টি বর্ষণ করেন, আমাদেরকে রিজিক দেন, পৃথিবী নিয়ন্ত্রণ করেন, ইত্যাদি যা কিছু আছে, সেটা হচ্ছে সেই ব্যাপারে আল্লাহর যে ইউনিকনেস, সেটাকে আমরা তাওহীদ রুবুবিয়া বলি। আর নাম এবং গুণের ব্যাপারে যে ইউনিকনেস আল্লাহ, সেটাকে আমরা কি বলি? তাওহীদ আসমা ওয়াস সিফাত বলি। আর ইবাদতের ব্যাপারে, ইবাদত পাওয়ার যোগ্যতা ইলাহ, যেটাকে আমরা বলি, যিনি ইবাদত পাওয়ার যোগ্য, সেই হিসাবে আল্লাহর যে ইউনিকনেস বা অদ্বিতীয়তা, সেটাকে আমরা তাওহীদ উলুহিয়া বলি। তো যুগে যুগে নবী পয়গম্বর কিন্তু এই তাওহীদ উলুহিয়া বা তাওহীদ ইবাদা এটাকে ঠিক করার জন্য আল্লাহ প্রেরণ করছেন। এখানে মানুষের বিচ্যুতি ঘটে যায় ওভার দ্য পিরিয়ড অফ টাইম, ঘটছে এক নবী থেকে আরেক নবীর আসা পর্যন্ত, বা এক সময় থেকে আরেক সময় পর্যন্ত বিচ্যুতি ঘটে। সেই জন্য কিন্তু নবী পয়গম্বরকে আল্লাহ করছেন তাওহীদ উলুহিয়াটা ঠিক করতে। এবং তাওহীদের সম্বন্ধে আমরা আগে এই এলাকায় বা অন্য আয়োজনে একটা কথা বলে থাকি, বা আবারও একটু বলি আমি, কারণ একটা কথা হয়তো আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, কেউ হয়তো জানেন না, বা কারোর সাথে শেয়ার করা হয় নাই, সেটা আরেকবার করতে পারবো, আল্লাহ হায়াতে কুলাবে এমন কোনো কথা নাই। সেই জন্য, যে তাওহীদকে একটা গাছের সাথে তুলনা করেন অনেকে, তাওহীদকে একটা গাছের সাথে তুলনা করেন। সেই গাছের কাণ্ড হচ্ছে তাওহীদ আসমা ওয়াস সিফাত, সরি কাণ্ড বলতেছি, রুট, মাফ করবেন, ভুল বলছি। তাওহীদকে একটা গাছের সাথে তুলনা করেন, সেই গাছের রুট বা কি বলে, মূল হচ্ছে তাওহীদ আসমা ওয়াস সিফাত, আল্লাহর যে নামগুলা, যে গুণগুলা, সেগুলোর ব্যাপারে যে তাওহীদ বা অদ্বিতীয়তা, সেগুলা যে আর কিছুর মতো না, আর কারো মতো না, সেই ব্যাপারটা হচ্ছে আপনার
তাওহীদকে একটা গাছের সাথে যদি আমরা চিন্তা করি, সেটার রুট হচ্ছে সেটা। কাণ্ডটা হচ্ছে রুবুবিয়া, তাওহীদ রুবুবিয়া, অর্থাৎ আল্লাহর কর্মকাণ্ড যেগুলো, সেগুলা সম্বন্ধে যে সেগুলোর অদ্বিতীয়তা বা সেই সম্বন্ধে জ্ঞানটা হচ্ছে কাণ্ড, সেই তাওহীদের বৃক্ষের কাণ্ড। আর ফল হচ্ছে তাওহীদ উলুহিয়া বা ইবাদত। আলটিমেট রিজন কি, এত কিছু জানার রিজন কি? যে আপনার ইবাদতটা প্রপার হবে, শুদ্ধ হবে, চাই যিনি ইবাদত পাওয়ার যোগ্য তার জন্য সম্পূর্ণটুকু হবে, এক মাইক্রন অন্য কোনো কারণে হবে না। লোক দেখানোর জন্য হবে না, কোনো বুজুর্গের জন্য হবে না, কোনো নবীর জন্য হবে না, কোনো পয়গম্বরের জন্য হবে না। নাজবিল্লাহ কালকে একটা ভিডিও ক্লিপ এই এই গ্রুপগুলোতে কেউ পোস্ট করছে আর কি, আমি যেসব গ্রুপের সাথে আসি, লুজলি আসি, সেগুলোতে কোনোটাতে অনেক গ্রুপ আছে যেটা আমি দেখতেও পারি না আর কি, মানে মানুষ তো জিজ্ঞেস করে না, এটা একটা অভদ্রতা। জিজ্ঞেস না করে গ্রুপে আপনার লাগাই দিছে, গ্রুপে অ্যাড করে দিচ্ছে। তা আমি ভদ্রতা বশত বাইরে হয়ে যাই না, এক দুটার থেকে বাইরে হয়েছে জীবনে, কিন্তু চেষ্টা করি বাইরে না হয়ে জাস্ট বিয়ের এইটা আর কি, যেটাকে বলে না, মানে এটাকে সহ্য করে থাকা। তো সেই সময় দেখা যায় যে অনেক মেসেজ আসতেছে, দেখা হয় না। তো এইরকমই কোনো একটা গ্রুপে, আমি ভুলে গেছি কোন গ্রুপের, একটা লোকের, সে পাগড়ি পরা লোক, দাঁড়িয়ালা লোক, আমার চেয়ে বয়স বেশি হবে দেখে মনে হলো, সে বলতেছে যে মান রব্বুকা যখন জিজ্ঞেস করবে তাকে, সে বলবে আব্দুল কাদের জিলানী। মুনকের নাকির যখন জিজ্ঞেস করবে তাকে, সে বলবে তোমার রব কে, বলবে আব্দুল কাদের জিলানী। তো মুনকের নাকির যদি সেটা নিয়ে আপত্তি করে, তাহলে বা করে, মানে আল্লাহর কাছে নালিশ করে, সেটা আব্দুল কাদের জিলানী দেখবেন, এটা তার দেখার বিষয় না, এবং আব্দুল কাদের জিলানী এটা সাইজ করে দিবেন আর কি। এই ধরনের বিশ্বাসও মানুষের আছে। এবং পাগড়ি পরা লোক, লম্বা দাঁড়িয়েলা লোক, একদম ইসলামী লেবাস দেখলে আপনার মনে হবে যে মানে বিশ্ববিখ্যাত কোনো মুফতি। সেই লোক বলতেছে যে তাকে যদি কবরে যদি জিজ্ঞেস করে, সে এটা বলবে, এটা বলবে, আর বাকিটুকু হলো তার দায়িত্ব। আব্দুল কাদের জিলানী তাকে গৌসুল আজম বলে না ওরা, ত্রাণকর্তাদের সর্দার উনি, উনি তাকে ত্রাণ করবেন, সেটা হলো তার দায়িত্ব, তার না। মানে ওই যে বক্তা, তার দায়িত্ব না কি করবে হবে পরে, সেটা হলো ওনার কেয়ার অফ উনি। আর তাকে জিজ্ঞেস করলে সেইটা বলবে আর কি। নজবিল্লাহ, দেখেন কিভাবে মানুষ উইথ অল দা জিল, একেবারে ব্ল্যাটেন্ট শিরক, এটা তো শিরক কুফর সবকিছু একসাথে, সেটা বলতেছে আর কি। আমি দেখলাম এই 2 দিন আগে, পরশুদিন দেখলাম বলে। আসেন, আমরা কি বলতেছেন যে শরিয়ার আর কোন, শরিয়া পৃথিবীতে আসার বা শরিয়ার বিধান আসার আর কোনো কারণ নাই, বাট ওয়ার্শিপ, শুধুমাত্র ইবাদত। ইবাদত যেন আমরা ঠিক মতো করি, এবং নবী পয়গম্বরকেও সেই জন্য পাঠানো হয়েছে, এই তাওহীদ উলুহিয়াটা ঠিক করার জন্য। নবী পয়গম্বর পড়ে দেখেন, যে কোনো লিটারেচার দেখলে দেখবেন যে তাওহীদ উলুহিয়াটা ঠিক করার জন্য। তাওহীদ, আখিরা, রিসালা বলা হয়, 3টা জিনিসকে আরেকভাবে বলা হয় আর কি, যে এটা এটা নিয়ে পিচ করেন তারা। আর নবী পয়গম্বরকে যুগে যুগে পাঠানো হয়েছে এই ইবাদতের জায়গাটা ঠিক করার জন্য। মানুষ যখন ইবাদতে বিচ্যুত হয়, পাথরের ইবাদত করে, গাছের ইবাদত করে, ফেরেশতার ইবাদত করে, নবীদের ইবাদত করে, নবীদের ইবাদত করে না, করে তো, ঈসা আলাইহিস সালামের ইবাদত করে না, মানুষ করে, তখনই তাদেরকে পাঠানো হয়েছে যে তারা যেন এটাকে ঠিক করে দেন, বা এটাকে প্রপার, মানে প্রপার ট্র্যাকে নিয়ে আসেন। এখন একের পর এক আয়াত আসবে, আমরা সবগুলো পড়বো ইনশাল্লাহ। কারণ আপনি দেখবেন যে একজন স্কলার যেভাবে একটা জিনিসকে অ্যাপ্রোচ করেন, আরেকজন স্কলার আরেকভাবে করেন। তো আয়াত যে কোট করবেন, কোন আয়াতগুলো প্রপার, সেটাও কিন্তু সবাই পারে না, সবাই পারে না, বা সবাই সুন্দর করে এই করতে পারেন না। ইনি যেভাবে করছেন আমরা সেটা দেখব। প্রথম আয়াতটা দিচ্ছেন যে, ও ম্যানকাইন্ড, ওয়ার্শিপ ইউর লর্ড, হে মানব জাতি, তোমাদের রবের ইবাদত করো। আমি শুধু ইংলিশটাই পড়ে যাব, ইংলিশটা থেকে অর্থ পড়ে যাব। এখানে অবশ্য আয়াতের ব্যাপার, আয়াতের আরবি টেক্সটটাও আছে। ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো। এটা হচ্ছে সূরা বাকারার 21 নম্বর আয়াত। তারপর একটা হচ্ছে সূরা হুদ 1-2 নম্বর আয়াত, 1 নম্বর 2 নম্বর আয়াত। আলিফ লাম রা, this is a book the ayat whereof are perfected and then explained in details from one who is all wise and all acquainted, that you worship none but Allah. আলিফ লাম রা, এটা তো ওই যে আপনার মুকাত্তাত যেটাকে আমরা বলি, ডিসজয়েন্ট লেটার্স, যার অর্থ কেউ জানে না আল্লাহ ছাড়া।
মানে আমরা কেউ জানি না, আল্লাহ রসুল বলে যান নাই, সাহাবীরাও আল্লাহ রসুলকে জিজ্ঞেস করেন নাই, তাদের এই কৌতূহল হয় নাই। যে আজকাল দেখা যায় অনেকে গবেষণা করেন এটা নিয়ে, দিস ইজ অনেক রকম এক্সপ্লেনেশন আছে, যাই হোক সেটা অন্য কথা। দিস ইজ এ বুক, দ্য আয়াত, এটা একটা কেমন একটা কিতাব, দ্য আয়াত ওয়্যার অফ আর পারফেক্টেড, যার আয়াতগুলা হচ্ছে পারফেক্টেড। পারফেক্টেড মানে মানে যাতে কোনো খুঁত নাই, যে আয়াতগুলাতে, যে নিদর্শনগুলাতে, যে আয়াতগুলাতে, যে ভার্সেস যদি আমরা বলি, and then explain in details, এই মানে এই বই এক্সপ্লেন করা হয়েছে ইন ডিটেলস, বিস্তারিতভাবে, ফ্রম দ্য ওয়ান, কে এক্সপ্লেন করছেন? আল্লাহ নিজে এক্সপ্লেন করছেন, অল ওয়াইজ অ্যান্ড ওয়েল অ্যাকোয়েন্টেড। এই আমরা যে লাইনে প্রিচ করি, আমরা যে লাইনে পড়াশোনা করি, বা আমরা যে লাইনে জ্ঞান লাভ করার চেষ্টা করি, সেখানে কি বলা হয়? কিতাব ওয়াল হিকমা। কিতাব হচ্ছে কিতাব, হিকমা হচ্ছে সুন্নাহ, দুইটাই আল্লাহর কাছ থেকে আসছে। তার মাধ্যমে আল্লাহ আপনাকে এক্সপ্লেন্ড ইন ডিটেলস ব্যাখ্যা করছেন, দ্যাট ইউ ওয়ার্শিপ নান বাট আল্লাহ। এক্সপ্লেন করে কি বলছেন আপনাকে, বা বোঝাইছেন কি জন্য এটাই করছেন, এক্সপ্লেন করছেন, দ্যাট ইউ ওয়ার্শিপ নান বাট আল্লাহ, আপনি যেন আল্লাহ ছাড়া কারো ইবাদত না করেন। সূরা হুদ 1-2 নম্বর আয়াত। সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াত পড়বো আমরা এখন। এরপরে, and we did not send any messenger before you, but we inspired him, saying, none has the right to be worshipped but I, so worship me alone. তোমার আগে, রাসূলকে বলতেছেন, তোমার আগে এমন কোন রাসূল আমরা পাঠাই নাই যাকে আমরা এই এই ওয়াহি না দিছি, বা ওয়াহি ছাড়া আর কাউকে পাঠাই নাই। সেই ওয়াহিটা কি? none has the right to be worshipped but I, আমি ছাড়া আর কারো অধিকার নাই ইবাদত পাওয়ার, অর্থাৎ আমার ছাড়া কারো ইবাদত কারো ইবাদত করার কোনো ব্যাপার নাই, আমি ছাড়া কারো রাইট নাই, কারো অধিকার নাই যে সে ইবাদত পাবে। এক মাইক্রোনও না, আগে বললাম না আমরা, মানে নবী রাসূলরাও এখানে কোনো ব্যাপার না, এখানে কোনো এক মাইক্রোনের কোনো ব্যাপার নাই, মানে কোন। সো ওয়ার্শিপ মি অ্যালোন, আপনি আপনার নবীকে ভালোবাসবেন, ভালোবাসার আতিশয্যে, আব্দুল কাদের জিলানীর কথা বাদ দিলাম, নওয়াজবিল্লাহ, নবীকে ভালোবাসেন, ভালোবাসায় এক মাইক্রন ইবাদতের তার দিকে ডিরেক্ট করতে পারবেন না, তার দিকে নিষ্পত করতে পারবেন না, সম্পৃক্ত করতে পারবেন না। সো ওয়ার্শিপ মি অ্যালোন, সুতরাং আমার কেবলমাত্র আমার করো, কেবলমাত্র আমার ইবাদত করো। এটা হচ্ছে সূরা আম্বিয়া 25 নম্বর আয়াত। দেখি টাইম তো শেষ হয়ে আসছে প্রায়, আরেকটা আয়াত পড়ি আমরা তাহলে। এটা হচ্ছে আয়াত, এই ইসের মানে এই ফার্স্ট পয়েন্ট যেটা করতেছেন, ফার্স্ট পয়েন্টটা কি? শরিয়া হ্যাজ নট বট এনিথিং বাট ওয়ার্শিপ। শরিয়া আমাদের কাছে কি নিয়ে আসছে? ইবাদত ছাড়া আর কিছু আনে নাই, মানে সবকিছুতে ইবাদত। সেই কথাটার ফার্স্ট পয়েন্টটা এটা, মানে এই ফার্স্ট পয়েন্টটা হচ্ছে এটা। এই ফার্স্ট পয়েন্টটা আসতেছে এর আগের কথাগুলোর ভিতরে, যে শরিয়ার বিধানগুলা শুধুমাত্র আল্লাহর ইবাদত করার উদ্দেশ্যে আসছে, আর কোনো কারণে আসে নাই। তার ভিতরে ফার্স্ট পয়েন্ট আমরা পড়তেছি এবং কয়েকটা আয়াত পড়লাম, আরেকটা আয়াত পড়বো আমরা, তারপরে আয়াত শেষ হবে, তারপরে হয়তো আরেকটা পয়েন্টে যাব আমরা। আরেকটা পয়েন্টে আজকে যাব না, এই আয়াত শেষ করে আমরা শেষ করে দিব ইনশাআল্লাহ। সূরা জুমার 39 নম্বর সূরা 2 থেকে 3 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, verily we have sent down the book to you in truth, নিশ্চয়ই আমরা তোমার কাছে, এখানে ইলাইকা বলছেন, মানে রাসূলকে মিন করতেছেন, তোমার কাছে। অনেক সময় ইউটা প্লুরাল না সিঙ্গুলার, এটা নিয়ে একটু সন্দেহ জাগে, এখানে সিঙ্গুলার। আল্লাহ রাসূলকে বলতেছেন, verily we have sent down the book, আমরা নাজিল করছি এই কিতাব তোমার কাছে, to you in truth, সত্য সহকারে, বা সত্য নাজিল করছি তোমার কাছে। so worship Allah by making your religion sincerely for him. মুখলিসিন আলাউদ্দিন আমরা বলি না একটা কথা, অনেকখানি আমাদের পাই আমরা, হ্যাঁ,
এখানেও আছে মুখলিসান লাহুদ্দিন বা মুখলিসিন লাহুদ্দিন, এই ধরনের কথা আছে। আপনার সূরা বাইয়ানার ওই আয়াতটাতে আছে। এই কথাটা সূরা বাইয়ানার আয়াতে আসছে, এখানেও আসছে মুখলিসান লাহুদ্দিন। আচ্ছা, verily we have sent down the book to you in truth, নিশ্চয়ই বা অবশ্যই আমরা এই বই তোমাদের কাছে নাজিল করছি, বা তোমার কাছে, সরি সিঙ্গুলার বললাম আগে, সত্য সহকারে। সো ওয়ার্শিপ আল্লাহ বাই মেকিং ইউর রিলিজিয়ন সিনসিয়ারলি ফর হিম অ্যালোন, তাহলে আল্লাহর ইবাদত করো সমস্ত দিনকে শুধু তার জন্য নির্ধারণ করে। অর্থাৎ দিন বলতে আমরা যা বুঝি, রিলিজিয়ন বলতে আমরা যা বুঝি, সমস্ত সৎ কাজ, সমস্ত ডুজ একমাত্র তার জন্য নির্ধারণ করে আল্লাহর ইবাদত করব আমরা, এবং সমস্ত ডুনটসও মেনে চলবো একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। সবকিছু অ্যাভয়েড করবো বা সবকিছু ত্যাগ করব, খারাপ জিনিস যেগুলো আল্লাহ নিষেধ করছেন। surely to Allah alone belongs the sincere religion, দিন হচ্ছে কেবলমাত্র আল্লাহর, বা আল্লাহর অধিকারভুক্ত, বা কেবলমাত্র আল্লাহর জন্য। হ্যাঁ, কেবলমাত্র আল্লাহর জন্য। এই আয়াতের শেষের অংশে এই কথাটা বলতেছে কেবলমাত্র আল্লাহর জন্য। যাক, ঠিক আছে। লাইকওয়াইজ দেয়ার আর সো মেনি আদার আয়াত, আর উল্লেখ করেন নাই, এই কটাই উল্লেখ করলেন। 1 2 3 4টা আয়াত উল্লেখ করলেন, যে আরো কত অনেক আয়াত আছে that that cannot easily be enumerated without some effort, মানে অগণিত আয়াতে আছে এই টোনটা। they all point towards the fact that the intention behind knowledge is worship of Allah, তাহলে আমরা আমাদের যারা জ্ঞান অর্জন করার চেষ্টা করতেছি আল্লাহর দিনের জ্ঞান, তারা আজকে আমাদের ডিরেকশনটা ঠিক করে নিব। কেন করতেছি আমরা নিজের ভিতরে চেয়ে দেখব যে আমরা কেন করতেছি জিনিসটা, এবং সেই কেনটাকে ঠিক করে নিব যে একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, প্রপারলি আল্লাহর ইবাদত করার জন্য আমরা জ্ঞান অর্জন করতেছি। নিজে ইবাদত করব, নিজের আহাল বা আরো যেসব মানুষের কাছে আমরা এসে ছড়াই দিব, সবার উদ্দেশ্য এটাই হবে। এটা তর্ক করার জন্য না, তর্কে জিতার জন্য না, পপুলার হওয়ার জন্য না, বড় নাম পাওয়ার জন্য না, মেডেল পাওয়ার জন্য না। কি জন্য করব? আমরা জ্ঞান অর্জন করব, আল্লাহর ইবাদত, প্রপারলি আল্লাহর ইবাদত করার জন্য করবো ইনশাআল্লাহ। তো তারপরে বলতেছে যে and to direct all acts of worship and obedience to him, যত অ্যাক্ট অফ ওয়ার্শিপ আছে, ইবাদতের কাজ আছে। এই যে আব্দুল কাদের জিলানির কথা একটু আগে বললাম, দেখে ক্লিপটা পারলে আমি পাঠাবো না পরের দিন, এখানে দেখবেন আপনারা মানুষ কত, মানে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এই কথাটা কিভাবে মানুষ বাস্তবায়িত করে, লোয়েস্ট অফ দ্য লো হয় কিভাবে মানুষ। যে একজন মানুষের কথা বলতেছে যে মান রব্বুকা বললে সে বলবে এই মানুষের নাম বলবে, এবং তাতেই তার আখেরাত ত্রাণ পেয়ে যাবে সে, নজবিল্লাহ। মানে এটা মুখে আনাও, মানে বলতেছি এটা আমার কাছে ভয় লাগতেছে যে বলা ঠিক কিনা, গল্পটা যা বলতেছি। and to direct all acts of worship and obedience to him, সকল ইবাদতেরই এবং আনুগত্যের শিরক আমরা পড়ে আসছি কিন্তু আগে, সকল আনুগত্য হবে আল্লাহর দিকে সম্পৃক্ত হবে। অর্থাৎ আল্লাহর আনুগত্যের বাইরে কোনো আনুগত্য নাই। যখনই কেউ আপনাকে আল্লাহ বিরুদ্ধ কোনো কাজের আদেশ করবে বা রিকোয়েস্ট করবে বা মানে সেই দিকে আপনাকে ডাকবে, তখনই আর কোনো আনুগত্য নাই। হ্যাঁ, অ্যান্ড অবিডিয়েন্স টু হিম, সকল আনুগত্যের উৎস হবে বা আমরেলা হবে আল্লাহর আনুগত্য। সেটার বাইরে যখন কোনো আনুগত্যের দিকে ডাকবে, এবং বাবা মা বললে পৃথিবীতে তিনটা অথরিটি আমি বলি যে নেক্সট টু গড, একটা হচ্ছে শাসক, মুসলিম শাসক, একটা হচ্ছে হাজবেন্ড মেয়েদের জন্য, একটা হচ্ছে বাবা মা ছেলে মেয়েদের জন্য। সেই তিনটা উৎসেরও কোনো আনুগত্য নাই যখন সেই তিনটা অথরিটি বা কর্তৃত্ব যেখানে যদি আমরা বলি, সেই তিনটা অথরিটিরও কোনো আনুগত্য নাই যদি তারা আল্লাহ বিরুদ্ধ কাজের দিকে আপনাকে আদেশ করে অথবা আল্লাহ বিরুদ্ধ কাজের দিকে আপনাকে ডাকে। আমরা আমাদের হালাকা আজকে এখানে শেষ করে দিব। সুবহানাকা আল্লাহুম্মা
বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।